আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল আলাকের ১ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা ছোট হাদিস পাঠ করেছি, যেই হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে। এই আয়াত এবং হাদিস তেলাওয়াত করে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই, যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই জন্যে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। একজন দুইজন না, অগণিত। আবার নবীদের উপরে আল্লাহ তাআলা অগণিত আসমানি কিতাব নাজিল করেছেন। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য প্রায় 104খানা সহিফা এবং কিতাব নাজিল করছেন। একটা দুইটা, এর মধ্যে 100 হলো সহিফা, ছোট কিতাব, কয়েক পাতার কিতাব, আর বড় কিতাব হলো 4খানা। শীস আলাইহিস সালামের উপরে আল্লাহ 50খানা সহিফা নাজিল করছেন। ইদ্রিস আলাইহিস সালামের উপরে আল্লাহ 30খানা সহিফা নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ 10খানা সহিফা নাজিল করছেন। আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ 10খানা সহিফা নাজিল করছেন। মোট 100 সহিফা। আর তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন হলো বড় কিতাব। আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যে 100 সহিফা নাজিল করছেন, সারা পৃথিবীর কোথাও 100 সহিফার একখানাও খুঁজে পাবেন না, সবগুলো অস্তিত্বহীন হয়ে গেছে, সহিফা নাই। ঠিক তেমনি ভাবে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 কিতাবও পৃথিবীর কোথাও আসল কিতাব নাই। আমার কাছেও বর্তমানে যে তাওরাত, ইনজিল, জাবুর আছে, আমার কাছে আছে সংরক্ষিত, তবে এটা মূল না। কেন রেখেছি? বিষয়ে কিছু জানার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য। এটা আসল না। কিন্তু আল কুরআনুল কারীম এমন এক কিতাব, আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কুরআনের একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু অন্যান্য কিতাবের অস্তিত্ব নাই। তাহলে বাইবেল কি আল্লাহর আসমানি কিতাব নয়? বাইবেল আল্লাহর আসমানি কিতাব নয়, মানুষের বানানো কিতাব। ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আসমানে উঠায় নেওয়ার 400 বৎসর পরে 4 জন পণ্ডিতে মিল্লা বাইবেল লেখছে। বাইবেল আল্লাহর আসমানি কিতাব নয়। বাইবেলের আবার 2টা অংশ আছে, একটাকে বলে নতুন নিয়ম, একটা অংশকে বলা হয় পুরাতন নিয়ম। এক অংশ মানে ইহুদিরা, আর এক অংশ মানে খ্রিস্টানরা। এই কিতাব এরা দুজন অনুসরণ করে, কিন্তু বাইবেল আল্লাহর আসমানি কিতাব নয়, বাইবেল হলো মন গড়া কিতাব। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিতাব নাজিল করেছিলেন, কুরআন ছাড়া আর কোন কিতাব আল্লাহর নাজিল করা যেভাবে নাজিল করছিলেন এইভাবে আছে না পরিবর্তন হয়ে গেছে? শুধু একমাত্র আল কুরআনুল কারীম আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এতে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই পৃথিবীতে একটা দল আছে, এই দলটাকে বলা হয় শিয়া। শিয়াদের আবার সবাই না, একটা অংশ।
শিয়া নাম শুনেছি আমরা শিয়াদের, এদের আকীদা কিন্তু খুব জঘন্য। শিয়াদের একজন শায়েখ আছে মকবুল হুসাইন দেহলভি। এই মকবুল হুসাইন দেহলভি বলে বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানরা যে কোরআন পড়ে এটা নাকি আসল কোরআন নয়, কিছু মতকুর গাঞ্জাকুর সাহাবীরা নাকি এই কোরআন লিখেছে। এদের আকীদা কত খারাপ। আমাদের কাছে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। শিয়াদেরও একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো উসুলুল কাফি। উসুলুল কাফিতে লিখেছে বর্তমানে সারা বিশ্বে মুসলমানরা যে কোরআন পড়ে এই কোরআন নাকি আসল কোরআন নয়, এই কোরআন নাকি কিছু মতকুর গাঞ্জাকুর সাহাবীরা লিখছে। এরা বলে বর্তমানে যে কোরআন সেই কোরআনে তো ৬৬৬৬টা আয়াত আছে। শিয়ারা কয় আসল কোরআনের ১৭,০০০ আয়াত ছিল। ৭০ গজ লম্বা আছেন, কত গাঁজাখুরি কথা। এদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা যে বলো এটা আসল কোরআন না, আরেকটা আসল কোরআন আছে, এই কোরআন কোথায় আছে? এরা হয় বাগদাদের এক পাহাড়ে গুহার নিচে ইমাম মাহদি আসল কোরআন নিয়ে শুয়ে রয়েছে, কিয়ামতের আগে নাকি তিনি নিয়ে দুনিয়াতে আসবেন। কিন্তু আমরা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করেছি এবং আল্লাহ তাআলাও কোরআনে চ্যালেঞ্জ করেছেন। কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। আমরা যে কোরআন পড়ি সেটাই সঠিক কোরআন, সেটাই আসল কোরআন। আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার শক্তি কারো নাই। মাহতারাম হাজিরিন, এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত থেকে আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটা আমাদের নবীর উপরে সর্বপ্রথম নাজিল হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন ইকরা, পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ুন। আমাদের নবী বিশ্ব নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়। এইভাবে জিবরাইল তিনবার বললেন ইকরা, পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির সাথে মুআনাকা করলেন। মুআনাকা করে জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই মাত্র এই কথা বলছে আমাদের নবী পড়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে অনেক কথা আছে। যতক্ষণ জিবরাইল আমাদের নবীকে বললেন ইকরা, পড়ুন, আমাদের নবী কিন্তু পড়লেন না। যেই মাত্র জিবরাইল আমাদের নবীকে বললেন আপনার প্রভুর নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন, আমাদের নবী পড়া শুরু করে দিয়েছেন। তাফসীরের কিতাবে বলে আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দিয়া গেছে। হেরে দুনিয়ার মানুষ, যে কোনো শিক্ষার দ্বারা মানুষ হয় না, যে কোনো পড়ার দ্বারা মানুষ হয় না, যে কোনো প্রতিষ্ঠানে পড়লে মানুষ হয় না, যে কোনো কিতাব বই পড়লে মানুষ হয় না। একমাত্র আল্লাহর নামের পড়ার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়। কোরআনের শিক্ষার দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হয়, হাদিসের শিক্ষার দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হয়। একমাত্র মাদ্রাসার কোরআন এবং হাদিসের শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হতে পারে। তাহলে যে কোনো শিক্ষার দ্বারা মানুষ হয় না, আল্লাহর নামের পড়ার দ্বারা মানুষ হয়। তাহলে আবার এখন প্রশ্ন হইব
আমাদের যেই সকল মুসলমানের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরা কি মানুষ না? আমাদের সমাজে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে যেই সকল সন্তানরা পড়ে, এরা প্রতি লাখে 99,999 জন ছাত্র মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আচ্ছা, এরা যে এই আকীদাটা, এই বিশ্বাসটা, এরার বইও লেখা আছে, প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, হাই স্কুলের বইও লেখা আছে, কলেজের বইও লেখা আছে, ভার্সিটির বইও লেখা আছে। এরা ফাইলও কোথায়? কুরআনের পরশে, আলেমের পরশে, কুরআন হাদিসের পরশে। এই জন্যে তাফসীরের কিতাবে উল্লেখ করেন, আল্লাহর নামের পড়ার দ্বারা মানুষ মানুষ হয়, কুরআনের শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয়। ঠিক তেমনি ভাবে যারা কুরআনের পরশ পায়, যারা হাদিসের পরশ পায়, যারা আলেম উলামার পরশ পায়, যারা হক্কানি আলেম উলামার পরশ পায়, তারাও দুনিয়াতে মানুষ না হয়ে পারে না। যদিও আমাদের সমাজে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে কুরআন হাদিস যথেষ্ট পরিমাণ নাই, কিন্তু তারাও মানুষ। কেন মানুষ হয়েছে? তারা কুরআন হাদিসের পরশে, আলেম উলামার পরশে তারাও মানুষ হয়েছে। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের কথা শুনে জীবন যাপন করো, আও মুহিব্বান লিল উলামা, অন্তর দিয়ে আলেম উলামাকে মহব্বত করো। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তুমি যদি আলেম হতে পারো তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। যদি তুমি আলেমের ছাত্র হতে পারো তাও জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আলেমের কথা শুনে যদি জীবন যাপন করো তাহলেও তুমি মুক্তি পাইবা। কমপক্ষে আলেমকে যদি অন্তর দিয়া মহব্বত করো তাহলেও তুমি মুক্তি পেয়ে যাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে যে কোনো শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয় না। কিন্তু এখানে আরেকটা মজার কথা শুনেন। আধুনিক বিজ্ঞানী ডারউইন, সে বলেছিল মানুষ বানর থেকে হয়েছে, মানুষ বানর থেকে হয়েছে। আধুনিক বিজ্ঞানী ডারউইন বলেছিল বানর তার লেজ কষে পড়ে গেছে, আস্তে আস্তে হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, বানর থেকে মানুষ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কুরআনে কি বলেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা কসম খায়া বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের চাইতে সুন্দর আর কিছু হতে পারে। আরেক সূরাতে আল্লাহ তাআলা 14টা কসম খাইছে। 14টা কসম খায় আল্লাহ বলেন, আমি হাইওয়ান জাতিকে মাত্র একটা যোগ্যতা দিলাম। হাইওয়ানে গুনাহ করলে কি মজা মজা বুঝে, কিন্তু সাজা বুঝে না। আচ্ছা, একটা গরু বুঝে রশি ছিঁড়া আরেকজনের ফসল খাইলে কি মজা, কিন্তু সাজার কথা বুঝিনি। একটা কুকুরে বুঝে আরেকজনের ঘরে ঢুকিয়া ডিম খাইলে কি মজা। একটা শিয়ালে বুঝে আরেকজনের মুরুখ খাইলে কি মজা, কিন্তু সাজার কথা হাইওয়ান জাতি বুঝে না। আল্লাহ বলেন, হাইওয়ানকে শুধু একটা যোগ্যতা দিছি। 2 নাম্বার, আমি আল্লাহ ফেরেশতাদেরকে শুধু একটা যোগ্যতা দিছি। ফেরেশতারা গুনার মজা বুঝে না, সাজা বুঝে। কোন ফেরেশতার সামনে কোটি টাকার বস্তা একটা রাখিয়া দিলে ফেরেশতা ধরতো না। কেন ধরবে না? গুনার মজা বুঝে না। কোন ফেরেশতার সামনে বিশ্ব সুন্দরী যদি বৈশা থাকে, কোন ফেরেশতা ছায়া দেখতো না। কেন? তার মধ্যে গুনার মজা নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হাইওয়ান জাতিকে আমি আল্লাহ একটা যোগ্যতা দিয়েছি।
ফেরেশতা জাতিকে আমি আল্লাহ একটা যোগ্যতা দিছি, আর দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দুইটা যোগ্যতা দান করেছি। একটা হলো গুনাহ করলে গুনার মজা কি, মজা বুঝার যোগ্যতা। 2 নাম্বার, গুনাহ করলে কি সাজা হবে, সাজা বুঝার যোগ্যতা। আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুইটা যোগ্যতা দিয়া দুনিয়ার মানুষকে পরীক্ষা করতে চাই, গুনার মজা বুঝে গুনাহ করে না গুনার শাস্তির কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচে। তাহলে আল্লাহ আমরার কয়টা যোগ্যতা দিছে? 2টা যোগ্যতা দিছে। কিন্তু আমাদেরকে যেহেতু আল্লাহ গুনার মজা বুঝার যোগ্যতা দিয়েছেন, এই জন্য গুনার মজা বুঝে গুনাহ হবে, নফসের দুখায় পড়ে গুনাহ হবে, দুনিয়ার লোভে পড়ে গুনাহ হবে, শয়তানের দুখায় পড়ে গুনাহ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা নফসের দুখায় পড়ে গুনাহ করো, দুনিয়ার লোভে পড়ে তোমরা যদি গুনাহ করো, শয়তানের লোভে পড়ে শয়তানের দুখায় পড়ে যদি গুনাহ করো, ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ কত বড় দয়াশীল। এই জন্য এক হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করেন হাদিসের মধ্যে উল্লেখ আছে। একজন মহিলা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসলেন, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই একজন মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, আমার আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ মহব্বত করে কিনা। আমাদের নবী বিশ্ব নবী বললেন, হেরে আল্লাহর বান্দি, তুমি জানিয়ে রাখো, একজন মা তার সন্তানকে যে পরিমাণ দয়া মায়া করে, আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি দয়া মায়া করে। কি পরিমাণ দয়া করে? দয়ার যত মাধ্যম আছে এর মধ্যে একটা মাধ্যম হলো, তুমি দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। এই প্রাসঙ্গিক কিছু কথা একটু বলেনি দেখেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা ডাক্তার আব্দুল হাই, তিনি বলেন পাকিস্তানে একটা ড্রেন আছে, পাকিস্তানে করাচি শহরে, এই ড্রেন দিয়া 1 কোটি মানুষের পেশাব পায়খানা গিয়া নদীতে পড়ে। 1 কোটি মানুষের পেশাব পায়খানা, কি মনে করছে ডাক্তার আব্দুল হাই? তিনি বলেন 1 কোটি মানুষের পেশাব পায়খানা যেই মাত্র নদীতে পড়ে, একটা ঢেউ এসে এমন ভাবে ধাক্কা দেয় 1 কোটি মানুষের পেশাব পায়খানাকে পবিত্র করে ফেলে। ডাক্তার আব্দুল হাই বলেন, নদীর পানি তো হলো মাখলুক, আল্লাহ তো হলেন খালেক। যদি নদীর একটা ঢেউ 1 কোটি মানুষের পেশাব পায়খানা নাফাককে পবিত্র করার ক্ষমতা রাখে, আল্লাহর রহমতের ঢেউ তো আরো অনেক ক্ষমতাশীল। পৃথিবীর মানুষ যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করতে পারো, আল্লাহর রহমতের ঢেউ যদি তোমার গায়ে লেগে যায়, তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। বর্তমানে আমরা যাকে সবচাইতে বড় আলেম মনে করি, আল্লামা তাকি উসমানী। আল্লামা তাকি উসমানী তিনি বলেন, আমি একবার আফ্রিকাতে সফরে গিয়েছিলাম। আফ্রিকায় যখন গিয়া নামলাম, আমার সামনে একটা গাছ পড়লো। আল্লামা তাকি উসমানী বলেন, এত সুন্দর গাছ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। আমার মনে চাইছে এই গাছটাকে একটা পাতা ছিঁড়ি, পাতাকে ধরি। যেই মাত্র আমার হাতটাকে বাড়াইলাম, আল্লামা তাকি
উসমানী বলেন, আফ্রিকার একটা লোক আমার হাতে তাফা দিয়া ধরছে, দয়রা বলতেছে, হুজুর এই গাছে আপনি স্পর্শ করেন না। ও কি হয়েছে? হুজুরের একটা বিষাক্ত গাছ, যদি আপনার হাত ওই গাছে স্পর্শ করে আপনার সারা শরীরে বিষ ছড়ায়া যাবে, আপনি কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারেন। আল্লামা তাকি উসমানী বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে বিশাল বড় এক বিপদ থেকে রক্ষা করেছো। আজকে যদি আমি গাছকে ধরতাম তাহলে আমার জিন্দেগি শেষ হয়ে যাইতো। আল্লামা তাকি উসমানী বলেন, ওই আফ্রিকার লোকটা আমাকে বলতেছি, হুজুর এখানে আল্লাহর কুদরত শেষ না। কি হয়েছে? ও দেখেন এই বিশাল গাছের নিচে আবার ছোট ছোট গাছ আছে। হ্যাঁ, এইগুলো কি? হুজুর এইগুলা হলো বিষকে পানি করার গাছ। কেউ যদি না জেনে বিষাক্ত গাছে ধরে তার সারা শরীরে বিষ ছড়ায় পড়ে, সাথে সাথে ওই লোকটা যদি ছোট গাছে স্পর্শ করে তার শরীরের বিষ পানি হয়ে যায়। চিন্তা করছেন? আল্লামা তাকি উসমানী বলেন, আল্লাহ কত বড় দয়াশীল, যেখানে বিষাক্ত গাছ সেখানে বিষকে পানি করারও গাছ আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যেমন ভাবে দুনিয়াতে গুনার ব্যবস্থা রেখেছেন, গুনাহ থেকে পবিত্র হওয়ারও ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, শয়তানের দুখায় পড়ে যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি আন্তরিকভাবে তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, তোমার জীবনে যত গুনাহ করেছো সবগুলো গুনাহকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ আমরারে কত মায়া করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবে উল্লেখ করেছেন, এক এলাকাতে বানর বাইরে গেছে। বানর, এটা তো আমরা বুঝতাম না, পাহাড়ি এলাকায় যারা আছে এরা বুঝে। যে এলাকায় বানর আছে, বানরে যে মানুষের কি পরিমাণ কষ্ট দেয়, খাবার নিয়ে যায়, কাপড় চোপড় নিয়ে যায়, জিনিসপত্র নিয়ে যায়, বানরে যে কত জ্বালা যন্ত্রণা দেয়। তো এক পাহাড়ি এলাকাতে এত পরিমাণ বানর হইছে, বানরগুলা মানুষের খুব যন্ত্রণা দিতেছে। এবার এলাকার মানুষ বসে পরামর্শ করতে বসলো, আচ্ছা কি করা যায়, বানরে যেইভাবে আমরা জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করছে। এবার এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিলে, একটা কাজ করি, পাহাড়ের চতুর্পার্শ্বে পেট্রোল বা কেরাসিন ঢাইলা আগুন লাগাইয়া দিব, আর বানর যা আছে পাহাড়ের সবগুলা ফুইরা মুড়ে দিব। কি সিদ্ধান্ত দিল? আগুন লাগাইয়া পাহাড়ের চতুর্পার্শ্বে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পাহাড়ের ভিতরে বানরগুলো চিন্তায় পড়ে গেছে, যেভাবে চতুর্দিক দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন থেকে বাঁচার কোনো পথ নাই। এই জন্য বানরগুলো সবগুলো পাহাড়ের মধ্যে জমা হয়েছে। বানরের তো সর্দার আছে, বানরের সর্দার সব বানর থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে তার সামনের দুইটা পাও আকাশের দিকে উঠাইয়া দিল। আকাশের দিকে উঠাইয়া কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ এই আগুন থেকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আয় আল্লাহ, আমরা মানুষকে কষ্ট দিয়েছি, অপরাধ করেছি, এই জন্য তারা পাহাড়ের চতুর্পার্শ্বে আগুন লাগাইয়া দিছে। আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এই বানরের সর্দারের সাথে সাথে যা বানর পাহাড়ে ছিল সবগুলো বানর সামনের দুইটা পাও আসমানের দিকে উঠাইয়া দিছে, উঠাইয়া কান্না শুরু করে দিছে, আল্লাহ আগুন নিবাও, আল্লাহ আগুন নিবাও। আল্লাহ তাআলা বানরের দোয়াকে কবুল করে কয়েক মিনিটের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিলে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আগুন নিভা গেছে। এলাকার মানুষ বুঝতে পারছে আসলে তো বানরের দোয়াকে আল্লাহ কবুল করছে। ও ভাই, হাইওয়ান বানরের দোয়াকে যদি আল্লাহ কবুল করেন, আমরা তো আশরাফুল মাখলুকাত। ও বাবারা, যদি হাইওয়ানের দোয়াকে আল্লাহ কবুল করে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরাও যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করি, আল্লাহ কেন আমাদের তাওবাকে কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। এই জন্য সকলে আন্তরিকভাবে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। এই প্রাসঙ্গিক আরেকটু আলোচনা করে আমরা আবার ওই দিকে চলে যাচ্ছি। মাহতারাম হাজিরিন, আমরা জানি এবং শুনেছি হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, আমরা সবাই জানি ঘটনাটা, মূসা আলাইহিস সালামের জামানায় এক লোক সমাজের মধ্যে এত পাপ করেছে, পাপে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ। শেষ পর্যন্ত এলাকার সবাই মিলে এই পাপিষ্ঠকে সমাজ থেকে বের করে দিয়েছে, যা তুই বের হ। এই লোকটা সমাজ থেকে বের হয়ে একটা পাহাড়ে চলে গেছে, এমন এক জায়গায় গেছে যেখানে খাবার নাই, যেখানে ঔষধ নাই, মানুষ নাই। এই লোকটা অসুস্থ হয়ে পড়ছে, এবার আল্লাহর কাছে কান্না শুরু করছে, আল্লাহ আমার অপরাধের কারণে দুনিয়ার মানুষ আমাকে বের করে দিয়েছে। আল্লাহ এমন এক জায়গায় আসলাম যেখানে খাবার নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করো। এইভাবে কান্না করতে করতে ওই পাহাড়ি লোকটা ইন্তেকাল করেছেন, পাহাড়ি মারা গেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, হে মূসা, অমুক পাহাড়ে আমার একজন ওলি, আমার একজন বান্দা মারা গেছে, তুমি যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো এবং ঘোষণা করো ওই জানাজাতে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। মূসা আলাইহিস সালাম গেলেন, তাকে গিয়া গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, পরায়া এলাকাতে ঘোষণা দিলেন যে একজন আল্লাহর ওলি মারা গেছে, আজকে যারা এই জানাজাতে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। এমন একটা ঘোষণা আমরা পাইলে যাইতাম না? হাজার হাজার মানুষ জমা হয়েছে, জানাজা পড়বে, জিন্দেগীর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। ও আল্লাহ এসা তো দেখে ওই লোক, যেই লোককে গুনার কারণে সমাজ থেকে বাইর করে দিছে। সবাই আশ্চর্য, সবাই বলতে লাগলো, হে নবী আপনি এটা কি বললেন? এই লোক তো পাপিষ্ঠ, গুনার কারণে আমরা সমাজ থেকে তাকে বের করে দিলাম, আর আপনি বলতেছেন এর জানাজাতে অংশগ্রহণ করলে আল্লাহ আমরার গুনাহ মাফ করে দিব। ব্যাপারটা তো বুঝলাম না। এমনি মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ সমাজের মানুষ তো বলতেছে এই লোক আপনার শত্রু, পাপিষ্ঠ, আর আপনি বলতেছেন এ হইল আপনার ওলি, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ কয় এরার কথাও ঠিক, আমার কথাও ঠিক। ওইটা আবার কেমনে? আল্লাহ কয় মূসা রে, ওই লোক এক সময় পাপ করেছে, পাপের কারণে আমার শত্রু ছিল, পাপিষ্ঠ ছিল, কিন্তু সমাজ থেকে বের করে দেওয়ার পরে ওই লোকটা আমি আল্লাহর কাছে এমন ভাবে আন্তরিক তওবা করেছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তাকে ওলির খাতারে উঠায় আনিছি। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী কেমন? যেমন একটা সন্তান জন্ম হইলে তার শরীরে কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার শরীরেও কোনো প্রকারের গুনাহ থাকে না। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, আর কয়েক মিনিটে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। উযুর ফরজ আসেনি, তাওবারও ফরজ আছে, কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি উযুর ফরজ কয়টা, সবাই বলতে পারবেন, কিন্তু তাওবার ফরজ কয়টা যদি বলি সাধারণ মানুষ বলবেন দূরের কথা, আমরা অনেক আলেমরে কইতে পারতাম না। তাহলে উযুর যেমন ফরজ আছে তাওবারও ফরজ আছে। উযুর ফরজ হলো 4টা আর তাওবার ফরজ হলো 6টা। তাওবার ফরজ কয়টা বলেন? 6টা। এই 6টা উযুর ফরজ পালন না করে কেউ যদি মুখে মুখে কয় উযু করলাম, উযু করলাম, উযু করলাম, উযু হয়ে গেছে গা, হাত ধুইতেইব, ফাও ধুইতেইব, মুখ ধুইতেইব, মাথা মাথা করন লাগবো, ঠিক তেমনি ভাবে তাওবার ফরজ পালন না করে কেউ যদি আল্লাহ তাওবা করলাম, তাওবা করলাম, উযুর ফরজ পালন না করে উযু করলাম, উযু করলাম কইলে যেমন উযু হয় না,
তাওবার ফরজ পালন না কইরা কেউ যদি হয় তাওবা করলাম আজীবনের তওবা হইতো না। তাহলে এটাও আমরা জানার দরকার। তাওবার ফরজ হলো 6টা। 1 নাম্বার, জীবনে যত গুনাহ করেছি গুনার উপরে লজ্জিত হতে হবে। আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়ছি, জাহান্নামে যাইছি গো। আল্লাহ অনেক রোজা ভাঙছি, জাহান্নামে যেতে হবে। আল্লাহ জীবনে বহু সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মদ খাইলাম, গাঞ্জা খাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম। 1 নাম্বার গুনার উপরে লজ্জিত হইব। 2 নাম্বার গুনাহ ছাইরা দিতে হইব। 2 নাম্বার কি করতে হইব? আচ্ছা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমার শ্বশুর এখানে বসা, আমার পাউটা আমার শ্বশুরের গায়ে লাগছে। আমার যদি আদব কায়দা থাকে তাহলে আমি শ্বশুরের কাছে মাপ চাইমুনি? মাপ চাইতাম না? আব্বা পাউডার লাগিয়ে গেছে, ভুল হয়ে গেছে, কিন্তু মাপ চাইছি কেমনে জানেননি? পাউডারের শ্বশুরের গায়ে চাপ দিয়া দইরা কইছে আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাহলে এটা মাফ হইব না মস্কারি হইব? ঠিক তেমনি ভাবে আমি সুদও খাই, ঘুষও খাই, গুনাহ করতেছি, আবার বলি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। শ্বশুরের গায়ে পা লাগায়া শ্বশুরের কাছে তাওবা করা যেমন এটা তাওবা না মস্কারি, ঠিক তেমনি ভাবে গুনাহও চালু রইল আর আল্লাহর কাছে তাওবা করলাম আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, এটাও আল্লাহর সাথে মস্কারি। ঠিক। তাহলে 1 নাম্বার লজ্জিত হও, 2 নাম্বার গুনাহ ছাড়ো, 3 নাম্বার ভবিষ্যতে আর গুনাহ করব না এমন দৃঢ় প্রতিজ্ঞা করো। ভবিষ্যতে আর গুনাহ করব না। 4 নাম্বার, আল্লাহর যে সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে। নামাজ ভাঙলে কাজা করুন, নামাজ ছেড়ে দিলে কাজা করুন আসেনি? রোজা না রাখলে কাজা করুন লাগে না? এখন আমার জীবনে বহু নামাজ কাজা হইছে, রোজা কাজা হইছে, আর কইলাম আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ আগে কাজা কইরা। 5 নাম্বার, যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকি এটা আদায় করতে হবে। ধরেন একজন আমার কাছে 50,000 টাকা পায়, আমি কাবা শরীফে গিয়া কইলাম আল্লাহ অমুকের 50,000 টাকা মাইরা লাইছি, আমারে মাফ করে দাও। আল্লাহ কয় আচ্ছা তোরে আমি কাবা শরীফে মাফ করে দিলাম, এর 50,000 টাকা দিব তোর কোন বাপে? সুতরাং যদি দুনিয়ার জিন্দেগিতে কারো হক নষ্ট করে থাকেন হকটা আদায় করো। 6 নাম্বার, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ তাআলা বলেন এই 6টা ফরজ পালন করে যদি দুনিয়াতে কেউ তাওবা করতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব, তার জিন্দেগীর সব গুনাহরে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে মুহতারাম হাজিরিন, বলছিলাম আধুনিক বিজ্ঞানী ডারউইন শেখ হয় মানুষ কই থেকে হইছে? বানর থেকে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন মানুষ বানর থেকে হয় নাই, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি। সূরাতুল বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে আছে এক সময় কিছু মানুষ বানর হয়েছিল, কিন্তু বানর থেকে মানুষ হয়েছে এই কথা কোরআনে নাই। ঘটনাটা কি? দাউদ আলাইহিস সালামের জামানায় এদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, আর তারা ছিল নদীর উপকূলের মানুষ, মাছ শিকার করাই তাদের প্রধান কাজ ছিল, কিন্তু শনিবারে মাছ শিকার করা ছিল নিষেধ। এরা শনিবারে মাছ শিকার করতো না, বিভিন্ন ধরনের কলা কৌশল করে রাখতো। শনিবারে যে মাছ এদের কলা কৌশলে আটকাইতো এই মাছগুলা রবিবারে গিয়া তারা শিকার করত। এক সময় এমন হয়ে গেল রবিবারে শিকার না করে ডাইরেক্ট শনিবারেই শিকার করা শুরু করে দিল। এই গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা কিছু যুবককে শুকরে বানরে পরিণত করে দিল, আর বুড়া যারা আছেন কিছু এদেরকে শুকরে পরিণত করে দিল। 3 দিন পরে এরা মারা গেল। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমরা যে বর্তমানে বানর দেখি, দাউদ আলাইহিস সালামের জামানায় যে কিছু মানুষ বানর হইছেন, এরা কি ওই বানরের বংশধর? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, না,
দাউদ আলাইহিস সালামের জামানায় কিছু মানুষ যে বানর হয়েছিল তাদের বংশ বিস্তার হয় নাই, তারা 3 দিন পরে মারা গেছে। তারা বানর হওয়ার আগেও পৃথিবীতে বানর ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং পরিষ্কার হয়ে গেল মানুষ বানর থেকে জন্ম হয় নাই। আল্লাহ সূচনা লগ্ন থেকে মানুষকে সবচাইতে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? কিন্তু প্রকৃত মানুষ হতে হলে আল্লাহর পড়া ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়ার কোনো সুরত নাই। এবার আসুন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে। এটা আমার কথা না, নবীর কথা। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ হলো যারা কোরআন শিখায়। সুতরাং যারা মাদ্রাসাতে পড়ায়, যারা মাদ্রাসাতে পড়ায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, এরা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। যারা মাদ্রাসাতে পড়ে, মাদ্রাসার তালিবুল আলেম, মাদ্রাসার ছাত্র, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার কথা না। সুতরাং মুরিয়াউক দারুল আমান ফারুকিয়া মাদ্রাসায় যারা পড়ান তারা শ্রেষ্ঠ মানুষ, যারা পড়ে তারা শ্রেষ্ঠ মানুষ। এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, মেহনত দিয়া, বিভিন্ন মাধ্যমে এই সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই সকল মাদ্রাসা হন মানে আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে শ্রেষ্ঠ মানুষ হইতে পারব। শ্রেষ্ঠ মানুষ হওয়ার একটা সুরত। কিন্তু আমাদের সমাজে একটা প্রশ্ন হয়, প্রশ্নের সমাধানটা একটু বুঝুন। অনেকে কয় এত মাদ্রাসা হইতেছে, এখানেও মাদ্রাসা, এখানেও মাদ্রাসা, এখানেও মাদ্রাসা, খালি মাদ্রাসার মাদ্রাসা, এত মাদ্রাসা কেরে। অনেকে এই কথাও কয় ও বেশি বেশি মাদ্রাসা মানে এটা একটা কিয়ামতের লক্ষণ। আছে না নাই? আচ্ছা বলেন, আমাদের সমাজের মানুষ কিন্তু দুনিয়াটা খুব ভালো করে বোঝে, কিন্তু দিনের বিষয়টা আর কেউ বুঝে না। ধরেন এখানে 2টা দোকান আছে না, আমার ছোট ভাই একটা দোকান চালায় আর একটা দোকান চালায়। আরো যদি 2টা দোকান হয়, সমালোচনা করবো না সবাই প্রশংসা করব? প্রশংসা করতো না। 2টা দোকান আছে রে, আরো 2টা দোকান হয়েছে, আমরা সুবিধা হয়েছে। আরো যদি 2টা দোকান হয় তাহলে আরো প্রশংসা করব। আমাদের তো বলে খালি সুবিধা হইতেছে, এই জায়গাটা যদি পুরো একটা চক বাজার হয়ে জায়গা, সমালোচনা করব না প্রশংসা করব? ওমা দুনিয়ার বিষয়ে তো কোনো সমালোচনা নাই। দোকান বেশি হইলে আমাদের সুবিধা, ঘর বেশি হইলে আমাদের সুবিধা, জায়গা বেশি হইলে আমাদের সুবিধা। কিন্তু এই কথাটা বুঝো না, দুনিয়াতে যত দিনই প্রতিষ্ঠান হবে আমাদের সন্তানদের লেখাপড়ার সুবিধা। কথাটা বুঝছেন নি আমার? দোকানে একটা বাজারে দোকান বেশি হলে যদি আমাদের সুবিধা হয় কেনাকাটার জন্যে, সুতরাং বর্তমান জামানায় যত প্রতিষ্ঠান হবে তত আমাদের লেখাপড়ার সুবিধা তত বেশি হবে। সুতরাং এটা সমালোচনার বিষয় না প্রশংসার বিষয়। আচ্ছা বলেন তো, মুরিয়া গ্রামে 30 বছর আগে যেই মানুষ ছিল এখন কি এই পরিমাণ মানুষ হয়ে আছে? সন্তান আদি যেই পরিমাণ ছিল আরো কমছে। তাহলে আগে যেই পরিমাণ প্রতিষ্ঠান ছিল এখন আরো বেশি দরকার না কমানোর দরকার? কিন্তু আমরা বাঙালি এটা বুঝি না, কারণ দিনের সমালোচনা করতে আমরা খুব ভালো লাগে। সুতরাং এটা কোনো সমালোচনার বিষয় নয়। দিনী প্রতিষ্ঠান হোক, এখন আলেম উলামা বেড়েছেন, আলেম উলামা হয়েছে, ঘরে ঘরে হোক না মাদ্রাসা, আমাদের সন্তানের লেখাপড়ার সুবিধা হবে, আমার মেয়ের লেখাপড়ার সুবিধা হবে। সুতরাং এটা সমালোচনার কোনো বিষয় না। যত প্রতিষ্ঠান হবে সব প্রতিষ্ঠান আমার, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে অন্তর দিয়ে আমার মহব্বত করতে হবে। মহিলা মাদ্রাসাও আমার, পুরুষ মাদ্রাসাও আমার, নুরানি মাদ্রাসাও আমার, মসজিদও আমার, সব প্রতিষ্ঠান আমার। কোন প্রতিষ্ঠান আমার বিপক্ষে নয়, কোন প্রতিষ্ঠান আমার শত্রু নয়। প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের উপকার।
কথাটা বুঝছেন না? সমালোচনার বিষয়। হ্যাঁ, যেমন মুরিয়াদ দারুস সুন্নাহ, দারুল আমান, ফারুকিয়া মাদ্রাসাতেও সহযোগিতা করেন, মুরিয়াদ বড় মাদ্রাসা আছে তাতেও সহযোগিতা করেন, মহিলা মাদ্রাসা আছে তাতেও সহযোগিতা করেন। সব টাকা কয়টা দিমু, দিতে দিতে শেষ, দিতে দিতে বলে শেষ। হুজুর আর ভালো লাগে না, খালি কালেকশনে লাগে, কদিন পরে পরে রিসিপ্ট লিয়ে ধরে। আবার জানি না, আবার কালেকশনে কিছু ওয়াজ করলে উঠতে যান গা, কেউ উঠতে পারবেন না। এটা আমার দাবি আপনাদের সন্তান হিসাবে। যতক্ষণ আলোচনা হবে বসে থাকবেন, সব সময় আপনাদেরকে কষ্ট দিই না। দেখেন একটা ঘটনা শোনাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এক লোক দাওয়াত করছে। এক লোকে কি করছে? হুজুর আগামী মাসের এত তারিখে আমার বাড়িতে দাওয়াত। হুজুর আচ্ছা ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। তো হুজুরের দাওয়াত রাইখা আবার তারে কিছু প্রশ্ন করছে। আচ্ছা বাবা বলো তো, তোমার ছেলে কয়জন? হুজুর আমার একটা ছেলে। কয়টা ছেলে? আচ্ছা তোমার ঘর বাড়ি কয়টা? হুজুর মাত্র আমার একটা ঘর আছে। তোমার টাকা পয়সা কেমন? হুজুর আমার মাত্র 3000 টাকা আছে। আচ্ছা এই কথা শুনলে খুব বড় লোক মনে হইছে? হ্যাঁ, মনে হচ্ছে সাধারণ মানুষ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও বাবা, তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি টাইম মতো তোমার বাড়িতে উপস্থিত হইব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি টাইম মতো রওনা করেছে। রাস্তায় এক লোক ফায়া কয়, হুজুর কই যান? মুখের বাড়িতে দাওয়াত খেতাম। আরে হুজুর এই লোকটা বেশি সুবিধার না, এর বাড়িতে আপনি দাওয়াত খেবেন? আচ্ছা মানুষ এখন কত খারাপ। হুজুর আপনি এর বাড়িতে দাওয়াত খান, এত সুদকুর, এত ঘুষকুর, হুজুর এ ভালো না। আচ্ছা হুজুরে নসিহত করতেছেন, তো সমাজের সবাই সুদ ছাইড়ে দেন না, ঘুষ ছাইড়ে দেন না, তো ইমাম সবার সুদের ঘরে খাওয়ান লাগতো না? হুজুরে নসিহত করা খুব সহজ, কিন্তু নিজে ভালো হন খুব কঠিন। হুজুর এনে কোন সুদকুরের ঘরে খাইলো এটা নিয়ে সমালোচনা করা, কিন্তু যে সুদ খায় এর কোনো সমালোচনা নাই। না কষ্ট হইতেছে? হুজুর মুখের বাড়িতে দাওয়াত খাইবেন? কো বাবা রে, দাওয়াত রাখছি, ওয়াদা যেহেতু করছি তার বাড়িতে তো যাওয়ান লাগবো, সুতরাং আমার বাড়িতে যাইতেইব। যদি 2 নাম্বার ধরা পড়ে খাইতাম না, চইলাইমু। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রওনা করেছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে অল্প বয়সের একটা ছেলে দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসছে। আয়েশা বলতেছেন, হুজুর আমার সাথে চলেন। কে তুমি? হুজুর যিনি আপনাকে দাওয়াত করেছেন আমি হইলাম তার সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় আবার একটা সুযোগ যায়, তার তত্ত্ব কিছু লইয়া লাই। তো বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন, তোমরা কয় ভাই? হুজুর আমরা 8 ভাই। আচ্ছা কি হয়েছে বাপে? তোমার বাবার টাকা পয়সা কেমন? হুজুর কোটি কোটি টাকা। আমার আব্বা নিজেই মনে রাখো তার তো না কতলা টাকা আছে। তোমার বাবার ঘর বাড়ি কয়টা? হুজুর এই যে দেখতেছেন ঘর বাড়ি আছে, দা সব আমার আব্বা। হুজুরের তো এখন সন্দেহ রাখছে, হ্যাঁ কি রে আসলেই বাচ্চার নাকি লোকটা? আচ্ছা যাক, দাওয়াত যেহেতু রাখছি যাইতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গেলেন। ঘরের ভিতরে ঢুকেই বলতেছেন, বাবা খাওয়া দাওয়া পরে হবে, আগে তুমি আমার কিছু প্রশ্নের জবাব দাও। কই কি হুজুর? কই তুমি বলেছো তোমার ঘর একটা, তোমার সন্তানে বলেছে এই সব ঘর নাকি তোমার, তুমি মিথ্যা কথা বললা কেন? কই হুজুর আমি মিথ্যা কথা বলি নাই, আপনাদের মুখ থেকে শুনেছি দুনিয়ার ঘর বাড়ি আসল ঘর নয়, কবর ঘর হইলই আসল ঘর। দুনিয়ার ঘর বাড়ি কেউ সাথে নিয়ে যেতে পারবে না। হুজুর দুনিয়াতে হাজার হাজার ঘর থাকলেও, বিল্ডিং থাকলেও, প্লাট থাকলেও এখানে থাকতে পারবে না, শেষ পর্যন্ত একটা ঘরই যাইতে হবে, সেই ঘরের নাম হলো কবর। হুজুর আপনাদের মুখ থেকে শুনেছি, এই জন্যে বলেছি আমার একটা ঘর। হুজুর বলছো হ্যাঁ ঠিকই বলছো, ঠিকই বলছো। আচ্ছা তুমি যে বলছো তোমার সন্তান একটা,
তোমার সন্তান এদিকে, তোমার সন্তান 8টা। হুজুর আমার সন্তান 8টা, ঠিক আছে, কিন্তু 7টা সন্তান সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়। হুজুর আমার কথা শুনে না, না কোরআন মানে না হাদিস মানে, একটা সন্তানই নেককার। হুজুর আপনারাই বলেছেন সন্তান যত সন্তানই থাক, প্রকৃত সন্তান হলো নেককার সন্তান। প্রকৃত সন্তান হলো যেই সন্তান তোমার কথা শুনে, তোমার আনুগত্য মানে। হুজুর আমার 8টা সন্তান থাকলেও একটা সন্তানই হলো নেককার, একটা সন্তানই আমার কথা শুনে। এই জন্য আমি বলেছি আমার সন্তান একটা। বলছে বাবা ঠিকই কইছে রে বাবা। এবার বলো, তুমি বলেছো তোমার 3000 টাকা, তোমার ছেলে বলেছে তোমার নাকি কোটি কোটি টাকা, তুমি মিথ্যা কথা কেন বললে? হুজুর বলে, ওই লোকটা বলে হুজুর আমি মিথ্যা বলি নাই, আপনারাই ওয়াজ মাহফিলে বলেছেন এই দুনিয়ার টাকা পয়সা তোমার না, যেই টাকাটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো এটা হলো তোমার। আচ্ছা বলেন তো, আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, এর চাইতে বড় বুকা খেয়ে যে সুদে ঘুষে হালাল হারামে কোনো পার্থক্য না করে কোটি টাকার পাহাড় বানায়া কবরে গিয়া মাটির নিচে শুয়ে গেছে, তোর কি লাভ হইছে? কিন্তু তুই যদি আল্লাহর রাস্তায় দান করে দাস, এটাই তোমার। তো মাহতারাম হাজিরে, আমি বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুতরাং আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? এবার দেখেন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আমি সারা পৃথিবী পর্যবেক্ষণ করেছি, ঘুরেছি, সারা পৃথিবী পর্যবেক্ষণ করে আমি যেই বিষয়টা উপনীত হয়েছি সেটা হলো, আমি দেখেছি আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত না? আরে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, সেখানেও আলেম উলামার শান্তি নাই, মুসলমানদের শান্তি নাই, বিধর্মীরা শান্তিতে থাকে কিন্তু মুসলমানের শান্তি নাই। আর অমুসলিম রাষ্ট্রে খালি মুসলমানের শান্তিতে আছে। একটা মুসলিম রাষ্ট্রে যদি শান্তি না হয়, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কিন্তু আমাদের বুঝার দরকার সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত কেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 2টা কারণ। 1 নাম্বার, সারা পৃথিবীতে মুসলমান 1 নাম্বার কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে এর মানে কোরআন তেলাওয়াত করে না। আগের মুরব্বীরা যেইভাবে কোরআন তেলাওয়াত করতো এখন কোরআন তেলাওয়াত করে না। আগের মুরব্বীরা কিন্তু খুব কোরআন তেলাওয়াত করতো। তো তিনি বলেন 1 নাম্বার মুসলমানে কোরআন ছেড়ে দিছে, কোরআন তেলাওয়াত করে না। মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের অর্থ বুঝে না, কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের উপরে আমল করে না। 2 নাম্বার কারণ হলো মুসলমান আজ সাধারণ সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য, ঝগড়া, ইখতিলাফ। আল্লাহ মাহমুদ হাসান দেওবন্দি বলেন এই 2টা কারণে আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। তিনি বলেন আজও যদি সারা বিশ্বের মুসলমান কোরআনকে আঁকড়িয়ে ধরে, কোরআনের উপরে আমল করে, কোরআনের অর্থ বুঝে, সব ইখতিলাফ মতানৈক্য বাদ দিয়ে সব মুসলমান এক প্ল্যাটফর্মে আসে, তাহলে সারা পৃথিবী মুসলমানরাই শাসন করবে। ও ভাই, খোদা আমাদের এক, নবী আমাদের এক, কাবা আমাদের এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কোরআন এক, কিতাব এক, নবী এক। তো ইখতিলাফ কিসের? দেখা যায় সাধারণ সাধারণ কিছু বিষয় নিয়ে মতানৈক্য যার কারণে আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হচ্ছে। এই জন্য মাহমুদ হাসান দেওবন্দি তিনি বলেন আজও যদি সারা পৃথিবীর মুসলমান কোরআনকে আঁকড়িয়ে ধরে আর মতানৈক্য বাদ দিয়ে সারা পৃথিবীর মুসলমান এক প্ল্যাটফর্মে আসে, সারা পৃথিবী মুসলমানরাই শাসন করবে। দেখেন একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা মাসালা নিয়ে, বিচার বিভাগ নিয়ে মতানৈক্য হইছিল, ঝগড়াও না। ওই সময় রোমের খ্রিস্টান রাজা হযরত
মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাইছে, হে মুয়াবিয়া, আমি শুনছি তোমার নাকি আলীর সাথে দ্বন্দ্ব হয়েছে, আমি তোমারে অস্ত্র দিয়া, টাকা দিয়া, সেনাবাহিনী দিয়া সহযোগিতা করবো, আলীর সাথে লাগো। দেখেন খ্রিস্টানরা কেমন, খ্রিস্টানদের অবস্থাটা কি দেখছেন। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি লিখলেন, হে রুমের কুত্তা, জেনে রাখ, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান। আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে সাধারণ কোনো বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু তুই জানিয়া রাখ, আলীর বিরুদ্ধে আমার পক্ষে হয়ে যদি আলীর বিরুদ্ধে তুই অস্ত্র পাঠাস, সেনাবাহিনী পাঠাস, তোর বিরুদ্ধে সর্বপ্রথম আলীর পক্ষ হয়ে যে তোর বাড়িটা উঠবে সেটা হবে আমি মুয়াবিয়ার। এই জন্য মাহতারম হাজিরিন, তো বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআন যারা পড়ে, যারা পড়ায় তারা শ্রেষ্ঠ মানুষ। আরেক হাদিসে নবী কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসে বলেন, এই দুনিয়াতে কিছু মানুষ আছে, এরা হলো আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর খাস বান্দা, এরা হলো আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা, আল্লাহর বিশেষ বান্দা কারা? তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা কোরআন পড়ে, কোরআন শিখায়, কোরআনের উপরে আমল করে, যারা কোরআন নিয়ে ব্যস্ত, এরা হলো আল্লাহর পরিবারের মানুষ। আল্লাহর পরিবার মানে আল্লাহর বিশেষ মানুষ, আল্লাহর খাস মানুষ। তাহলে কোরআন যারা পড়ে, কোরআন শিক্ষা করে, এরা আল্লাহর বিশেষ মানুষ বলেছে। আর এক হাদিসে নবীজি বলেন, যার অন্তরে কোরআন নাই, কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো অংশ যার ভিতরে নাই, এর অন্তরটা হলো একটা খালি ঘরের মতো, বিরান ঘরের মতো। আমাদের সমাজে আগে ছিল বাংলা ঘর, কিছু খালি ঘর থাকতো, যেই ঘরে কোনো মানুষ থাকতো না, এটাকে বিরান ঘর বলা হয়। এটার মধ্যে কুকুর থাকে, বিড়াল থাকে, জিনবুত বাসা বাঁধে, আছে না নাই কিছু ঘর, যেই ঘরে মানুষ থাকে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, এমনও তো সমাজের মানুষ আছে, যেই লোকটা সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, নামাজ কেমনে পড়বে শুদ্ধভাবে সেই কথাও জানে না। এই জন্য মাহতারাম হাজিরিন, আমার ছেলে, আমার মেয়েকে যদি মুরিয়াদ দারুল আমান ফারুকিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাতে পড়ায়, সে যদি আলেমও না হয়, হাফেজও না হয়, কমপক্ষে সূরা কালাম কিছু শিখতে পারবে, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারবে, নামাজটা সঠিকভাবে পড়তে পারবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, এর অন্তরটা হলো একটা বিরান ঘরের মতো, এর অন্তরে শয়তান ছাড়ার কুস্তা নাই। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন, যে কোরআন পড়বে এবং কোরআনের উপরে আমল করবে, এই হাদিসটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা তার মা বাবাকে কি পরিমাণ ইজ্জত করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, তার মা, তার বাবাকে আল্লাহ এমন এক মুকুট পরাবেন, সূর্যকে যদি আমাদের ঘরে ফিট করা হয়, যেমন হবে, যেমন আলোকিত হবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই মাতার তাজ তার চাইতেও বেশি আলোকিত হইব। আচ্ছা, যদি মা বাবার এত সম্মান দেয়, তাহলে যে কোরআন পড়ছে আর কোরআনের উপরে আমল করছে, আল্লাহ এর কি পরিমাণ সম্মান দিব। আর এক হাদিসে নবীজি বলেন, যে কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাআলা তাকে বলবে, যাও যাও জান্নাতে চলে যাও, এবং তোমার সাথে তোমার পরিবারের আরো 10 জনকে জান্নাতে নিয়ে যাও। যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত, নির্ধারণ হয়ে গেছে, এমন 10 জন লোককে নিয়ে আসে জান্নাতে চলে যাবে। তো মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শেখানোর দরকার আছে না নাই? মুরিয়াদ দারুল আমান ফারুকিয়া মাদ্রাসাও দরকার আছে না নাই? সুতরাং এই ধরনের প্রতিষ্ঠান কি একাই চালানো সম্ভব, না সকলের সহযোগিতার মাধ্যমে চালানো সম্ভব? একা কোনো প্রতিষ্ঠান চালানো যায় না।
যদি এই গ্রামের মানুষ সবাই যদি একটু সহযোগিতা করেন, একটু খেয়াল করেন, তাহলে এই সকল প্রতিষ্ঠান চালানো কোনো ব্যাপার না। এই জন্য প্রতিষ্ঠান দরকার আছে না নাই? তো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কুরআন শিক্ষা করে এবং কুরআন শিক্ষা দেয়। মুহতারাম হাজিরিন, এই ধরনের প্রতিষ্ঠান আমাদের খুবই দরকার। এই ধরনের প্রতিষ্ঠান আমাদের খুবই দরকার। দেখেন, এ বিষয়ে আর কয়েকটা হাদিস আমাদের শোনা লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দান হলো একটা গাছ। আমরা যে দান খয়রাত করি, এটা হলো একটা গাছ, আর এর গোড়া হলো জান্নাতে। দানের গোড়াটা কোথায় বলেন তো? জান্নাতে। আর এই গাছের ডালপালা হলো দুনিয়াতে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে কোনো একটা ঢালে যখন কেউ ধরবে, ডাল মানে যেমন মাদ্রাসা দান করা একটা ডাল, মসজিদে দান করা একটা ডাল, ফকির এতিম মিসকিনকে দেওয়া একটা ডাল, রাস্তা বানানো একটা ডাল, ব্রিজ বানানো একটা ডাল, এইগুলো এক একটা ডাল। যে কোনো একটা ডালের মাধ্যমে কেউ যখন আল্লাহর রাস্তায় দান করবে, ওই জান্নাতের গাছে তাকে টান দিয়া জান্নাতে নিক্ষেপ করে ফেলবেন। সুবহানাল্লাহ। কম হোক বেশি হোক। আরেক হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে জান্নাতের দরজায় তিনটা লেখা আছে। এই কথাটা আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবে আনছেন। জান্নাতের দরজায় কিছু লেখা আছে, এর মধ্যে একটা লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার জান্নাতের দরজায় লেখা আছে, আমরা হইলাম পাপী, আল্লাহ হলেন পাপ ক্ষমাকারী। কথাটা ঠিক না? আমরা তো পাপ হবে, আল্লাহ হলেন ক্ষমাশীল। 3 নাম্বার লেখা হইল, যা দুনিয়াতে রাখাইছি তৈয়াইছি শুধু লোকসান হয়েছে, আর দুনিয়া তাকে যা আগে পাঠাইছি দান করছি শুধু লাভবান হয়েছি। কথাটা কি বুঝছেন নি? দুনিয়াতে যা রাখাইলাম এর দ্বারা ক্ষতিগ্রস্ত হইলাম, আর দুনিয়ার তাকতে যা আল্লাহর রাস্তায় দিলাম এর দ্বারা শুধু উপকার হইল। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, নবীজি একবার আলোচনা করতে গিয়ে বুঝাইতেছেন, এক লোকের 3 বন্ধু ছিল। তার যখন মরণের সময় হয়ে গেছে, একজন বন্ধুকে ডাক দিল, বন্ধু হে, তুমি আমার কি উপকার করতে পারো বলো? প্রথম বন্ধু বলল, সারা জীবন তোমার উপকার করেছি, কিন্তু মরণের হাত থেকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। মরণ থেকে বাঁচাইতে পারবো কেউ? এবার ওই লোক 2 নাম্বার বন্ধুরে ডাক দিছে, বন্ধু হে, তুমি আমার কি উপকার করতে পারো বলো? দ্বিতীয় বন্ধু বলল, সারা জীবন উপকার করেছি, কিন্তু মরণের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। হ্যাঁ, মরণের পরে এতটুকু করতে পারি, তোমাকে গোসল দিব, কাপনের কাপড় পরিধান করাইব, জানাজার নামাজ পড়ে তোমারে দাফন করব, মাঝে মাঝে স্মরণ হইলে কবর জিয়ারত করব। 6-7 মাস গেলে আর কবর জিয়ারত করতাম না। 3 নাম্বার বন্ধুরা ডাক দিলে, বন্ধু হে, তুমি আমার কি উপকার করতে পারো বলো? তৃতীয় বন্ধু বলে, সারা জীবন তোমার সাথে ছিলাম, মরণের সময় আছি, বন্ধু তোমারে কথা দিলাম, কবরে থাকবো, মিজানে থাকবো, ফুল সেরাতে থাকবো। আমি বন্ধু কথা দিলাম, তুমি যতক্ষণ জান্নাতে না ঢুকবা, আমি বন্ধু তোমার কাছ থেকে সরব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই 3 বন্ধুরে চিনছো? প্রথম বন্ধু হলো তোমার টাকা, তোমার বাড়ি, তোমার ক্ষেত, তোমার জমি, তোমার সম্পদ। প্রথম বন্ধু তোমারে মরণের হাত থেকে রক্ষা করতে পারবে না, সম্পদে বাঁচাইতে পারবো আমারে। 2 নাম্বার বন্ধুকে চিনছো?
2 নাম্বার বন্ধু হলো তোমার বাবা, তোমার ছেলে, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন। এরাও কিন্তু তোমার মরণ থেকে বাঁচাইতে পারতো না। মরণের পরে তোমার গোসল দিব, কাফনের কাপড় পরিধান করাবে, তোমাকে জানাজার নামাজ পড়ে দাফন করবে, মাঝে মাঝে স্মরণ হইলে কবর জিয়ারত করবে। আর কয়েক মাস গেলে তো আর কবর জিয়ারতই করবে না। কিন্তু তৃতীয় বন্ধুকে তুমি চিনোনি। তৃতীয় বন্ধু হলো তোমার নামাজ, তৃতীয় বন্ধু হলো তোমার রোজা, তৃতীয় বন্ধু হলো তোমার যাকাত, তৃতীয় বন্ধু হলো তুমি যে ওয়াজ মাহফিল আইছিলা সেই নেক আমল, তৃতীয় বন্ধু হলো তুমি যে মুরাদ দারুল আমান ফারুকিয়া মাদ্রাসায় 2টা 4টা টাকা দান করেছিলা, সেই নেক আমল, সেই দান, সেই সদকা, সেই দান, সেই সদকা হলো তোমার তৃতীয় বন্ধু। এই দান, এই সদকা, এই খয়রাত, এই সহযোগিতা তোমার মরণের সময় থাকবে, কবরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে। তোমার এই দান খয়রাত তোমাকে জান্নাতে না ঢুকাইয়া যাবে না। তাহলে দান করার দরকার আছে না নাই? ও ভাই, এই জন্য দান খয়রাত করার খুবই দরকার, মাঝে মাঝে করার দরকার। দান করলে কিছু উপকারও আছে। দেখেন বিভিন্ন হাদিস থেকে আমি রেফারেন্স দিয়ে বলছি। এক আবুল সামারকন্দি রহমাতুল্লাহি আলাই তামবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেন, তুমি যদি দান করো, মাদ্রাসায় সহযোগিতা করো, মসজিদে সহযোগিতা করো, তাহলে দুনিয়াতে 5টা ফায়দা, আখেরাতে 5টা ফায়দা। দুনিয়াতে কয়টা লাভ, আখেরাতে কয়টা লাভ? আখেরাতে 5 নাম্বার, 5টা হলো দুনিয়াতে। 1 নাম্বার, তুমি যদি দান খয়রাত করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সম্পদরে পবিত্র করবেন। 2 নাম্বার, এর মাধ্যমে তোমার দেহকে আল্লাহ গুনাহ থেকে পাক করব। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা এই দান সদকা করার মাধ্যমে তোমারে আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে হেফাজত করব। 4 নাম্বার হলো তুমি যদি দান সদকা করো, এর মাধ্যমে গরিব, প্রতিষ্ঠান, ছাত্ররা অনেক আনন্দিত হবে, খুশি হবে, আল্লাহও খুশি হবেন। 5 নাম্বার হলো তুমি যদি দান খয়রাত করো, দ্বীনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন। আর 5টা হলো আখেরাতে। 1 নাম্বার হলো দান খয়রাত করলে আল্লাহ তাআলা হাসরের মাঠের প্রচন্ড গরম থেকে হেফাজত করবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তোমার হিসাবকে একেবারে হালকা করে দিবেন। 3 নাম্বার ফুলসিরাতের পুল আল্লাহ একেবারে বিজলির ন্যায় পার করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমলের পাল্লাকে ভারী করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের মাকাম উঁচু করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জানি মুরিয়াদ দারুল আমান ফারুকিয়া মহিলা মাদ্রাসা হয়েছে, কিন্তু বর্তমানে এই মাদ্রাসাটা চলতেছে বাসার ভিতরে। আলহামদুলিল্লাহ, আমি ভাইয়ের মুখ থেকে শুনেছি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাহ আমিনুল হক বড় ভাইয়ের মুখ থেকে শুনেছি প্রায় 150 ছাত্রী আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আরে বহু প্রতিষ্ঠান আছে, এত ছাত্রছাত্রী থাকে না, 150 কাছাকাছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। 150 ছাত্রী যদি 1 বৎসরে হয় তাহলে আরো বাড়বে। বাসার ভিতরে কি আর প্রতিষ্ঠান কতদিন চালানো যায়? এই জন্যে এই প্রতিষ্ঠানের জন্য ঘর দরকার আছে, প্রতিষ্ঠানের অনেক পরিবেশ করার দরকার আছে। আমার বড় ভাই বলেছেন যে এই বিল্ডিং এর সামনে জায়গা আছে, এখানে একটা ঘর উঠানোর দরকার। এই আমাদের বরাবরে এই পশ্চিমে না, পশ্চিম পাশে এই দিক দিয়া